হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এইচএসসি 25 এর উদ্ভাস উইকলি এক্সাম এর কোশ্চেন সমাধান করব। আজকে হচ্ছে 3 নাম্বার উইকলি, টপিক হচ্ছে কনিক। সো চলো কোশ্চেন সমাধান করি। তো তার আগে আমরা একটু বলে নেই যে এই সিরিজের বা উদ্ভাস উইকলির বিগত কয়েক বছরের কোশ্চেনগুলো তোমরা যদি দেখতে চাও, সবগুলো একটা প্লেলিস্টে আছে এবং সেই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনগুলো অ্যাজ ওয়েল অ্যাজ এই কারেন্ট ইয়ারের কোশ্চেন সলিউশনগুলো প্লেলিস্টের থেকে দেখে নিতে পারো। এর পাশাপাশি আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং করাই, সেগুলোর প্লেলিস্টের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাডভান্স প্রবলেম সলভিংটাও দেখতে পারো। ওকে, সো এই বছরের কোশ্চেনগুলো একটু বেশি ইজি হচ্ছে এবং তারই ধারাবাহিকতা। এটা 3 নাম্বার উইকলি, বাট তারপরেও 3 নাম্বার উইকলি হিসেবে কোশ্চেনটা খুবই বেশি ইজি। তো আমরা কোশ্চেনটা সমাধান করি। দেখো, প্রথমে যে প্রশ্নটা বলছে, কি বলছে, একটা পরাবৃত্তাকার কাঠের ফ্রেম। তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নিজেরা সমাধান করা ট্রাই করতে পারো। একটা পরাবৃত্তাকার কাঠের ফ্রেমের প্রস্থ দেয়া আছে 6 একক এবং এর উচ্চতা দেয়া আছে 9/4 একক। বলছে যে এই কাঠের ফ্রেমটা লোড নিতে পারে এরকম একটা বর্গাকার আকৃতির কাঠের তক্তার প্রস্থ কত হবে বা দৈর্ঘ্য কত হবে। যেহেতু বর্গাকার, সো দৈর্ঘ্য প্রস্থ সেম হবে। সো আমাদেরকে যেটা বের করতে হবে, বর্গাকার আকৃতির কাঠের তক্তার এক বাহুর দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। সো কি বলছে, একটা পরাবৃত্তাকার আকৃতির কাঠের ফ্রেম, ঠিক আছে। আমরা এখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নেব। ধরা যাক এটা হচ্ছে কি আমার এক্স অক্ষ, এবং এটাকে আমি ওয়াই এর সাপেক্ষে সিমেট্রিক ধরে নিচ্ছি। ধরা যাক এটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে। বলা আছে যে ওর প্রস্থ হচ্ছে 6 যেহেতু ওয়াই এর সাপেক্ষে সিমেট্রি ধরছি, তাহলে এইদিকে 3a ওইদিকে 3a, তাহলে এক্স অক্ষ বরাবর এইখানে এই বিন্দুটার কোঅর্ডিনেট এটা হচ্ছে 3a, 0। আর কি বলা আছে, উচ্চতা দেয়া আছে। উচ্চতা হচ্ছে এতটুকু, ঠিক আছে, এতটুকু হচ্ছে উচ্চতা এবং সেই উচ্চতা দেওয়া আছে 9/4। দ্যাট মিনস এই বিন্দুটার কোঅর্ডিনেট হচ্ছে 0,9/4। ওকে, এখন বলছে যে এই যে পরাবৃত্তাকার আকৃতির কাঠের ফ্রেম, এইটা লোড নিতে পারে একটা বর্গাকার তক্তা, যে বর্গাকার তক্তাটা ভিতরে আছে, ঠিক আছে। এখন লোড নিতে গেলে তুমি যদি এই যে এতটুকু সাইজের একটা বর্গ দাও, তো ও তো আসলে লোড নিচ্ছে না। লোড নিতে গেলে এই যে ভার্টেক্স গুলো আছে, শীর্ষগুলো আছে, সেগুলো পরাবৃত্তের উপরস্থ হতে হবে। দ্যাট মিনস কাইন্ড অফ এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন। সো এই যে বর্গটার বাহুর দৈর্ঘ্য সেটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরা যাক বর্গটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে কে। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য কে হয়, তাহলে এগেইন এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে সিমেট্রিক, তাহলে এদিকে থাকবে k/2, এদিকে থাকবে k/2। সো এই বিন্দুটার ভুজ হচ্ছে k/2, সো এই বিন্দুটার ভুজও হবে k/2 অ্যান্ড কোটি হচ্ছে গিয়ে উচ্চতার সমান, সেটা হচ্ছে গিয়ে k। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে k এর ভ্যালু নির্ণয় করা। ওকে, আচ্ছা, একটু বলে নেই যে তোমার অঙ্কটা সহজ হলেও এই ক্যাটাগরির যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই ক্যাটাগরির অঙ্কগুলা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা পরাবৃত্তের ইকুয়েশন নির্ণয় করার ট্রাই করি। যেহেতু পরাবৃত্তটা উল্টানো একটা কাপের মতো এবং এর অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, সো এটার ইকুয়েশন হবে x - x1² মাইনাস কি হবে, এটার ইকুয়েশন হবে x - x1² ইকুয়াল টু মাইনাস 4b y - y1, যেখানে x1 এবং y1 হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে, এটা হচ্ছে সেই শীর্ষবিন্দু, আর মাইনাসটা হচ্ছে কেন, উল্টানো এই জন্য। তাহলে শীর্ষবিন্দুটা তুমি যদি বসাও, x - x1 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার শীর্ষবিন্দুর ক্ষেত্রে x1 এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস 4b y মাইনাস কত 9/4, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে পরাবৃত্তের ইকুয়েশন। এখানে আননোন টার্ম কি, আননোন কিন্তু এ না, কারণ এ হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, সো এ আননোন না, আননোন হচ্ছে বি। তাহলে বি এর ভ্যালুটা খুঁজে বের করতে হবে। বি এর ভ্যালু বের করার জন্য আমাদের এখানে আরেকটা পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টটা। সো এই পয়েন্টটা দিয়ে আমি যদি এটাকে স্যাটিসফাই করি, সিদ্ধ করি, তাহলে কিন্তু তোমার বি এর ভ্যালু চলে আসবে। সো বসাও, এক্স এর জায়গায় 3a বসাও, তাহলে 9a² সমান মাইনাস 4b, ওয়াই এর জায়গায় যদি 0 বসাও তাহলে মাইনাস 9/4। সো এটাকে যদি আমি একটু হিসাব নিকাশ করি, 9 9 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে a² সমান সমান কত, a² সমান সমান ab।
দ্যাট মিনস বি ইজ ইকুয়ালস টু এ। বি এর ভ্যালুটা চলে আসছে এ। বি এর ভ্যালু যদি এ হয়, এটাকে 1 নম্বর সমীকরণ দাও এবং 1 নম্বর সমীকরণে বি এর ভ্যালু বসাও। 1 নম্বর সমীকরণে বি এর ভ্যালু বসাও। তাহলে বি এর ভ্যালু বসালে তোমার চলে আসতেছে পরাবৃত্তটি কি চলে আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস, এখানে বসাচ্ছি 1 নম্বরে বসাচ্ছি, তাহলে -4a কি থাকতেছে, y মাইনাস 9a/4, y মাইনাস 9a ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। আমরা মানে পরাবৃত্তাকার কাঠের যে ফ্রেম, সেটা সমীকরণটা নির্ণয় করলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে কে এর ভ্যালু বের করা। দেখো k/2, k এই পয়েন্টটাও কিন্তু অ্যাকচুয়ালি এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু। আমি চাইলে এই বিন্দুটা দিয়ে এই পরাবৃত্তটাকে সিদ্ধ করে দিতে পারি। যদি সিদ্ধ করে দিই তাহলে কে এর ভ্যালু চলে আসবে। তো তুমি এগেইন k/2, k এই বিন্দুটা বসাও, এখানে বসাও। যদি বসাও তাহলে তোমার চলে আসতেছে k²/4 সমান -4a, y এর জায়গায় বসবে k মাইনাস 9a/4, এরকম একটা ইকুয়েশন চলে আসে, তাই তো? তাহলে k²/4 সমান আমার 4 কাটা চলে যাবে, মাইনাস ka মাইনাস প্লাস 36a²। বিষয়টা কি এরকম, 4k 4 4 16 কে হবে। বিষয়টা এরকম না। প্রথমে লসাগু করছি, তো নিচে 4, তাহলে এখানে হচ্ছে 4k, নিচে 4 এর সাথে এটা কেটে দিছি, তাহলে 4ka মাইনাস 4ka। ওকে, দেন হচ্ছে গিয়ে তোমার 4 কাটা গেছে, মাইনাস প্লাস 9a²। আচ্ছা, এবার আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করো, সো k² মাইনাস 4 4 16 মাইনাস প্লাস 16ka, আর ওখানে 4 লং 36, যেটা এই সাইডে এসে -36a² ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা দ্বিঘাত সমীকরণ থেকে আমাদেরকে কে এর ভ্যালু বের করতে হবে। যেহেতু কে এর দিক কোয়াড্রেটিক ইকুয়েশন, সো আমরা কে এর ভ্যালুটা খুব ইজিলি এখান থেকে বের করতে পারবো। কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এ এর রেসপেক্টে আসবে। তাহলে কি আসতেছে, -16a, আমি কে এর দ্বিঘাত সমীকরণ ধরতেছি, প্লাস মাইনাস √16a² মাইনাস প্লাস কত 4ac, তাই তো? b² মাইনাস 4ac, সো 4a মানে 1, c মানে হচ্ছে 36 a² ডিভাইডেড বাই 2। তো এটা একটু হিসাব নিকাশ করো কত আসে। তোমার 4 গুণন 36 প্লাস হচ্ছে গিয়ে 16a² প্লাস 16a², সো বর্গের ভিতরে আসতেছে 20a²। ঠিক আছে, 20 মানে 400a², সো বর্গমূল করলে 20a আসবে, এখান থেকে আসবে 20a। মাইনাসটা আমরা নিব না, মাইনাসটা বাদ দাও, প্লাসটা নাও। তাহলে প্লাস 20a মাইনাস 16a, সেখান থেকে 4a কে 2 দিয়ে ভাগ করলে আসবে 2a। ঠিক আছে, এখান থেকে কে এর ভ্যালু আসবে 2a এন্ড দ্যাট উইল বি দ্য অ্যান্সার। নেগেটিভটা ইগনোর করব, ঠিক আছে, নেগেটিভটা ইগনোর করে দিব। ওটা তোমরা পরে লিখে দিও যে এখানে নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য না, সো নেগেটিভটা ইগনোর করে আমরা পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। ওকে, সেকেন্ড অঙ্ক দেখো। সেকেন্ড অঙ্ক কি বলছে, যে একটা রেখা দেয়া আছে। দেখো তোমরা এখানে পজ করে নিজেরা সমাধান করা ট্রাই করতে পারো। x - y - 1 = 0 রেখাটা কোন পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব। শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, দ্যাট মিন্স ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স মানে হচ্ছে গিয়ে কি, শীর্ষবিন্দুতে স্পর্শক। একটা পরাবৃত্তের তুমি যদি শীর্ষবিন্দুতে, সাপোজ এটা হচ্ছে শীর্ষবিন্দু, সো শীর্ষবিন্দুতে এইটা হচ্ছে অক্ষ, অক্ষের উপর যদি লম্ব আঁকো, তাহলে যেই ইকুয়েশনটা তুমি পাইলা বা যেই রেখাটা তুমি পাবা, সেই রেখাটা বেসিক্যালি হবে কি, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে এইখানে আমাদেরকে যেটা দেয়া আছে সেটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, পরাবৃত্তের ফোকাস দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে কি একটা পরাবৃত্তের ফোকাস দেওয়া আছে, যেটা হচ্ছে 5, -2, এবং এই বিন্দুতে তোমার স্পর্শকের ইকুয়েশন দেওয়া আছে, যে ইকুয়েশনটা হচ্ছে x - y - 1।
এখন তুমি চাইলে এক কাজ করতে পারো, এই দূরত্বটা হচ্ছে গিয়ে এ, দূরত্বটা যদি এ হয় তাহলে তুমি এইখানকার সমীকরণটা জানা আছে, এইখান থেকে তুমি নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে পারো। নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করে এসপি ইকুয়ালস টু পিএম এই ফর্মুলা দিয়েও তুমি করতে পারো। বাট এটা করার আরো ইজি ফর্মুলা আছে। তোমার যদি শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ জানা থাকে তাহলে তুমি মানে সরাসরি এইভাবে করতে পারবা। শীর্ষ বিন্দুতে স্পর্শক, শীর্ষবিন্দুতে স্পর্শক, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি কি জিনিস? এ বিটা হচ্ছে, ধরা যাক যে এই ইকুয়েশনটা যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 হতো, তাহলে এক্স এর সহগ আর ওয়াই এর সহগটাই হচ্ছে এ বি, তাহলে এ বি স্কোয়ার, ঠিক আছে। এইটার উপরে দিতে হবে এ স্কোয়ার ইকুয়ালস টু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা বেসিক্যালি 4A, যেটা বেসিক্যালি 4A, তার সাথে থাকবে কি, তার সাথে থাকবে আমি ভুল লিখলাম, ঠিক আছে, একটু ভুল লিখলাম, এইটা এখানে যাবে, শীর্ষবিন্দুতে স্পর্শকটা এখানে যাবে, শীর্ষবিন্দুতে স্পর্শকটা এখানে যাবে, ঠিক আছে। আর এইখানে কি আসবে? এখানে আসবে অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ। কারণ পরাবৃত্তের ক্ষেত্রে অক্ষরেখার তোমার সমীকরণটা একটা পারফেক্ট স্কোয়ার হয়, ঠিক আছে। তো এই ফর্মুলা দিয়ে আমরা সরাসরি করতে পারবো, অক্ষরেখার সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, শীর্ষবিন্দুতে স্পর্শক, যেটা আমার ইকুয়েশন জানা থাকবে, এবং এইখানেও তোমার আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন? কারণ তোমার হচ্ছে কি এই রেখাটার লম্ব রেখাটা হচ্ছে অক্ষরেখা, ঠিক আছে। তো এইটা যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি হয় তাহলে এইটা হবে কত? এইটা হবে bx মাইনাস এ ওয়াই প্লাস সামথিং কে ইকুয়ালস টু 0, তাই তো। এ বি সেম থাকবে, এ বি চেঞ্জ হবে না। সো এইখানে যেটা ওখানে ওইটা একই জিনিস। তাহলে আসলে এখানে আমরা অঙ্কটা করি। ফার্স্ট অফ অল আমার কি লাগবে? অক্ষরেখা সমীকরণটা লাগবে। অক্ষরেখাটা তো আমরা জানি না, আমরা অ্যাকচুয়ালি স্পর্শকের ইকুয়েশনটা জানি, অক্ষরেখাটা আমরা জানি না। তাহলে অক্ষরেখাটা একটু বের করে নিই। এটা হচ্ছে সূত্র। অক্ষরেখাটা আমরা আগে একটু বের করে নিই। অক্ষরেখা এখানে অক্ষরেখা, অক্ষরেখাটা কি হবে? এটা লম্ব রেখা হবে। সো লম্ব রেখা যদি হয় তাহলে অক্ষরেখার ইকুয়েশন হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 5, -2 দিয়ে এটাকে সিদ্ধ করে দাও, তাহলে 5 - 2 = 0। দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই -3 = 0। এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে আমাদের পরাবৃত্তটা কিরকম হবে? পরাবৃত্তটা হচ্ছে অক্ষরেখা x প্লাস ওয়াই -3 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার উপরে যাবে আমার হোল স্কোয়ার, তাই তো, ইকুয়াল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা জানি না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে কি 4A, এটা হচ্ছে কত? 4A, 4A। তাহলে 4A নির্ণয় করার জন্য কি করতে পারি আমরা? এই যে বিন্দু আছে, বিন্দু থেকে এই রেখাটার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা বের করে সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে 4A সমান কত? 4A সমান হবে 4 ইন্টু এ, মানে কি? এ মানে হচ্ছে 5, -2 থেকে এই যে এই রেখাটা অর্থাৎ শীর্ষবিন্দুতে স্পর্শক সেটার উপর লম্ব রেখার দূরত্ব। তাহলে করো দেখি, 5 - 2 দিয়ে এটাকে সিদ্ধ করো, 5 -2 আর কি আসবে? -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সেটাই যদি হিসাব নিকাশ করো তাহলে তোমার চলে আসতেছে 5 আর 2 7, 7 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 6, আর এখানে আসতেছে √2, 6কে √2 দিয়ে ভাগ করলে 3√2, 3√2, আর এখানে আসতেছে 4, তার মানে 12√2। সো এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখলাম 12
√2, সাথে কি থাকবে, সাথে থাকবে শীর্ষবিন্দুতে স্পর্শক। শীর্ষবিন্দুতে স্পর্শকটা সরাসরি আমাদের প্রশ্নে দেওয়া ছিল, সেটা হচ্ছে x - y - 1, x - y - 1 ডিভাইডেড বাই √1² প্লাস 1², যেহেতু a এবং b এর ভ্যালু এটা। তো এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এখান থেকে আসতেছে √2 এর উপরে স্কোয়ার দিলে আসতেছে এখান থেকে 2 আর এই √2 কাটা 2 এবং 12 দুগুণে 24, এখানে আসবে 24 ইন্টু x - y - 1, আর এখান থেকে আসবে x + y - 3 হোল স্কোয়ার, যেটা হচ্ছে কি তোমার অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, নেক্সট। এত পরাবৃত্তটা 4,0 বিন্দুগামী হলে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখা, দ্বিঘাকের সমীকরণ, মানে মোট কথা একটা পরাবৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে, সেইখান থেকে পরাবৃত্তের বিভিন্ন উপাদান তোমাকে নির্ণয় করতে হবে। তো এই ক্যাটাগরির অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমার বিগত বছরগুলোতে তুমি যদি সিকে রুয়েটের কোশ্চেনগুলো দেখো, চুয়েট কুয়েট এই কোশ্চেনগুলো দেখো, তাহলে এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন তুমি যে কোনো এমসিকিউ যদি দিতে চাও পরাবৃত্ত থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? তো তোমার এই ক্যাটাগরির যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি একটা অঙ্ক করে দিই, এই ধরনের কয়েকটা অঙ্ক আছে, সো আমি একটা অঙ্ক করে দিই। তো ফার্স্ট অফ অল বলছে যে পরাবৃত্ত 4,0 বিন্দুগামী, এটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝাইছে এখানে একটা আননোন টার্ম সি আছে, সি এর ভ্যালুটা বের করার জন্য অ্যাকচুয়ালি 4,0 বিন্দুটা দিছে। 4,0 বিন্দু তুমি যদি এখানে বসাইলে তুমি সি এর ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে আমরা মনে মনে একটু বসাই দেখি। 40 যদি বসে, এটা 0 আসতেছে -16 প্লাস সি, তার মানে সি এর ভ্যালু হচ্ছে +16। তাহলে তোমার পরাবৃত্তটা কি আসতেছে? পরাবৃত্ত আসতেছে হচ্ছে গিয়ে y² - 4y - 4x, আর কি আসছে +16 = 0। এটাকে তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা একটু নিই। তাহলে আমাকে এখানে y এর পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে, যেহেতু y এর উপর স্কোয়ার আছে, y এর পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে। y² - 2 × y × 2² সো এটা y এর পারফেক্ট স্কোয়ার হয়ে গেল। 4x-টাকে ওই সাইডে নিয়ে যাও, +4x, 16কে ওই সাইডে নিয়ে যাও, -16, এই সাইডে 2² এক্সট্রা অ্যাড করছি, সেটাকে ওই সাইডেও এক্সট্রা অ্যাড করতে হবে। এই তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো y - 2 হোল স্কোয়ার = তুমি যদি 4 কমন নাও, 4 কমন নিলে তোমার থাকতেছে x, 16 সাথে 4 যদি বিয়োগ করি, 16 থেকে 4 বিয়োগ করলে থাকে 12, 12 থেকে 4 কমন নিলে থাকে কত? 3। এই তো, ঠিক আছে। সো এইখান থেকে আমরা হচ্ছে বাকি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তর দিব। ফার্স্ট অফ অল প্রশ্ন হচ্ছে শীর্ষবিন্দু কত। আমার যেই শীর্ষবিন্দু এটা হচ্ছে গিয়ে কত হবে? শীর্ষবিন্দুটা হচ্ছে যে এগুলাই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সো ভুজ হবে 3, কোটি হবে 2। তাহলে শীর্ষবিন্দুটা হচ্ছে 3,2, এইটা একটা অ্যান্সার। তারপরে বলছে উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল a,0, তাই তো, a,0 বাট এই কোশ্চেনের ক্ষেত্রে কি a,0 হবে? হ্যাঁ, এটার ক্ষেত্রে a,0 হবে, যেহেতু এটা শেপটা হচ্ছে কি রকম, এটা শেপটা হচ্ছে এইরকম, যেহেতু y এর উপর স্কোয়ার আছে এবং এখানে আমার পজিটিভ একটা চিহ্ন আছে, সো এটা এরকম শেপ, এটার ফোকাস হচ্ছে a,0। তাহলে আমার x - 3, y - 2, এইটার ভ্যালুটা হবে a মানে কত? a মানে হচ্ছে দেখো এখানে 4 এর সাথে একটা 1 মাল্টিপ্লাই করা আছে, সো এর ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হবে 1, 0। এখান থেকে তুমি x, y এর ভ্যালুটা পাবো। x, y এর ভ্যালুটা কি হবে? এই -3 এখানে যে প্লাস হয়ে যাবে, সো 1 + 3 দ্যাট মিন্স 4, -2 ওই সাইডে যে প্লাস হয়ে যাবে, সো 0 + 2 তার মানে হচ্ছে গিয়ে 2। এটা একটা অ্যান্সার। ওকে, এরপর কি চাইছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা খুবই সহজ। উপকেন্দ্রিক লম্ব বা ল্যাটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য = 4 × a, 4 × a, 4 × 1 দ্যাট মিন্স 4, ঠিক আছে। আর কি চাইছে?
অক্ষরেখা সমীকরণ চাইছে, অক্ষরেখা। তাহলে অক্ষরেখার সমীকরণটা কি ছিল? অক্ষরেখার সমীকরণ ছিল y = 0। অক্ষরেখা আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতেছি, ঠিক আছে? অক্ষরেখা হচ্ছে y = 0। y মানে আবার কি? y মানে হচ্ছে আমার y - 2, y - 2 = 0। এটা হচ্ছে কি আমার অক্ষরেখা। আর কি চাইছে? দ্বিঘাক্ষের সমীকরণ। দ্বিঘাক্ষটা কি ছিল? দ্বিঘাক্ষটা ছিল x = -a, x = x এর ভ্যালু হচ্ছে x - 3, সো x - 3 এর ভ্যালু হচ্ছে -a -1, তাহলে x - 2 = 0। এই তো এই যে সমীকরণ থেকে বিভিন্ন উপাদানগুলো নির্ণয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা তোমরা একটু ভালোভাবে করবা। তিনটার ক্ষেত্রেই, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তিনটার ক্ষেত্রেই এই ক্যাটাগরির অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলছে। দেখো এখান থেকে দেখো প্রশ্নটা দেখো, পজ করে সমাধান করার ট্রাই করো। একটা উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। উপবৃত্তের অক্ষ হচ্ছে স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, খুবই ফাইন। এখানে বলছে 5x + 4y - 20 = 0 সরলরেখাটা উপবৃত্তের অক্ষদ্বয়ের উপর ছেদ করে। উপবৃত্তকে ছেদ করে এবং অক্ষদ্বয়ের উপরে ছেদ করে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এটা যদি হয় একটা উপবৃত্ত, ঠিক আছে, এটা যদি হয় একটা উপবৃত্ত এবং এটা যদি হয় তোমার স্থানাঙ্কের অক্ষ, এটা যদি হয় স্থানাঙ্কের অক্ষ, তাহলে যেই রেখাটা আমাদেরকে দিয়ে দিছে, ধরা যাক এটা হচ্ছে সেই রেখা, সেই রেখাটা উপবৃত্তকে ছেদ করতেছে এবং কোথায় ছেদ করতেছে দেখো, এই যে অক্ষের উপরে উপবৃত্তকে ছেদ করতেছে। ক্লিয়ার? তাহলে সমীকরণটাকে আমরা যদি একটু খণ্ডিতাংশের ফরম্যাটে নেই, 5x + 4y = 20, এটাকে যদি একটু খণ্ডিতাংশের ফরম্যাটে নাও, x/4 + y/5 = 1, দ্যাট মিনস এই বিন্দুটার কোঅর্ডিনেট হচ্ছে 4, 0 এবং এইটার কোঅর্ডিনেট হচ্ছে 0, 5। ভালো। এরপর প্রশ্ন কি বলছে দেখো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। উপবৃত্তের সমীকরণ কিন্তু তোমার চলেই আসছে। কেন চলে আসছে? কারণ এই দৈর্ঘ্যটা হচ্ছে a = 4 এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে b = 5। তাহলে সমীকরণটা হবে তোমার x² / 4² + y² / 5² = 1। এটা হচ্ছে তোমার উপবৃত্তের সমীকরণ হবে। আমাদেরকে বলে দিছিল যে উপবৃত্তের যে অক্ষ তারা স্থানাঙ্কের অক্ষ বরাবর, দ্যাট মিনস এই যে ড্যাশড লাইন, এটা ছিল অ্যাকচুয়ালি এক্স অক্ষ, এটা ছিল অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ। সো ওইখান থেকে আমরা বুঝতে পারছি যে ওইটার কেন্দ্রটা ছিল, উপবৃত্তের কেন্দ্রটা ছিল 0, 0, ঠিক আছে? সো এটা সমীকরণ এটা হবে। এখন এখান থেকে বিভিন্ন প্রশ্ন তোমাকে করছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 × a² / b, ঠিক আছে? 2 × a² / b। যদিও আমি এটা এইভাবে আঁকছি, এটার অরিজিনাল চেহারা কিন্তু এইরকম, ঠিক আছে? দেখো আমার a এর ভ্যালুটা ছোট, b এর ভ্যালুটা বড়। যেহেতু a এর ভ্যালু ছোট, b এর ভ্যালু বড়, সেটা অরিজিনাল চেহারাটা হবে এরকম। যদি অরিজিনাল চেহারা এরকম হয় তাহলে তোমার উপকেন্দ্রিক লম্ব হবে 2 × a² / b। a জানো, b জানো, a এর ভ্যালু হচ্ছে 4, b এর ভ্যালু হচ্ছে 5। ওকে, আর কি জানতে চাইছে? নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক, এইখানে একটা নিয়ামক আছে, এখানে একটা নিয়ামক আছে, এই বিন্দুটা এবং এই বিন্দুটার কোঅর্ডিনেট জানতে চাইছে। সো নিয়ামকের পাদবিন্দু হচ্ছে 0, 0, 0, ± কি b/e, এরকম না? 0, b/e, এটা হচ্ছে তোমার ওই নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। আর কি চাইছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে 0, ± be। উপকেন্দ্র এখানে আছে, এইখানে একটা উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র, 0, ± b। সেটা একটু বের করে নাও, সহজ অঙ্ক। নেক্সট দেখো কি বলছে, এত কণিকটা শনাক্ত করো এবং এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কণিকটা শনাক্তকরণ, এটা মনে হয় তোমরা প্রত্যেকটা ক্লাসের অ্যাডমিশনের প্রত্যেকেই অ্যাকচুয়ালি ক্লাসটা শুরুই করে এইভাবে, কণিক শনাক্তকরণ। তো কণিক শনাক্তকরণটা তোমার ওই h² - ab এর ভ্যালুটা বের করলেই বোঝা যাবে। h² - ab এর ভ্যালু 0 হলে পরাবৃত্ত হয়, হ্যাঁ হ্যাঁ, 0-এর চেয়ে ছোট হলে একটা ভ্যালু হয়, 0-এর চেয়ে ছোট হলে ভ্যালু হয়, 0-এর চেয়ে বড় ভ্যালু হলে অধিবৃত্ত হয়, 0-এর চেয়ে ছোট ভ্যালু হলে
পরাবৃত্ত হয়। সো আমরা এটাকে একটু ওইভাবে নিয়ে যাই, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0। সো এইখান থেকে দেখো এইচ এর ভ্যালুটা কি, এইচ এর ভ্যালুটা হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ, তাই তো? এক্স ওয়াই এর সহগ হচ্ছে -2, সো এক্স ওয়াই এর সহগ হচ্ছে -2, ওটা অ্যাকচুয়ালি 2h। এক্স ওয়াই এর যে সহগ সেটাকে 2 দিয়ে ভাগ করলে তুমি এইচ এর ভ্যালু পাও, তাই না? তাহলে এক্স ওয়াই এর সহগ হচ্ছে -2, -2 কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে -1, এর ভ্যালু কত? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যেটা হচ্ছে 1, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ যেটা হচ্ছে 1। এটা না করো না, অন্যভাবে বলা যেত যেটা পরাবৃত্ত। কিভাবে? কারণ এইটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। পরাবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার এই তিনটা পদ সবসময় একটা পারফেক্ট স্কোয়ার বানাবে। তুমি যদি দেখো কণিকের সমীকরণে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই এই তিনটা পদ মিলে একটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে, তাহলে তুমি বুঝতে পারবে যে সেটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। উপবৃত্ত বা অধিবৃত্তের ক্ষেত্রে এই ধরনের পারফেক্ট স্কোয়ার হয় না। সো আমরা এই কাজটা না করেও চাইলে বলতে পারতাম যে এটা একটা পরাবৃত্ত। ওকে ফাইন। সো এখানে আমরা একটু খেয়াল করি, এইচ স্কোয়ার মাইনাস এ বি কত আসে? এইচ স্কোয়ার মাইনাস এ বি আসতেছে -1 স্কোয়ার মাইনাস 1 গুণন 1 সমান সমান কত আসতেছে? 0 আসতেছে। তাহলে তুমি বলতে পারবা কণিকটি পরাবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালু 0 থেকে আমরা পরাবৃত্ত বুঝলাম। যদি 0 এর চেয়ে ছোট আসতো মানে নেগেটিভ আসতো তাহলে উপবৃত্ত হতো, গ্রেটার দেন 0 আসলে বা পজিটিভ আসলে হাইপারবোলা হতো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে যে খেয়াল করো এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা এইভাবে লেখা যায়। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, আমরা একটু আগেও বলছিলাম যে তোমার পরাবৃত্তের ইকুয়েশনে যদি সামথিং হোল স্কোয়ার থাকে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বা মানে এক্স এবং ওয়াই এর পদের উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি অক্ষরেখার সমীকরণ হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের এইটা হচ্ছে এমন একটা পরাবৃত্ত যেটার অক্ষরেখাটা হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে তোমার কাছে এরকম একটা পরাবৃত্ত আছে যেটার অক্ষরেখাটা হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এবং আমরা আরো বলছিলাম যে এইখানে যে সমীকরণটা থাকে সেটা হয় বেসিক্যালি শীর্ষবিন্দুতে স্পর্শকের ইকুয়েশন। তাহলে এইখানে এই সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, বাট এইটা যদি হয় তাও কিন্তু ইকুয়েশন এটা হয় না, কারণ আমাদের কিছু কনস্ট্যান্টের পার্থক্য আছে, তো চলো দেখা যাক যে যেই পরাবৃত্তের অক্ষরেখা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এবং পরাবৃত্তের স্পর্শবিন্দুতে মানে শীর্ষবিন্দুতে স্পর্শক এটা, তার সমীকরণটা কিরকম হবে। তাহলে এই পরাবৃত্তের সমীকরণটা হবে এরকম এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইটার সহগের বর্গের সমষ্টি বর্গমূল 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার তার স্কোয়ার ইকুয়ালস টু 4 তো না, অ্যাকচুয়ালি এখানে উপকেন্দ্রিক লম্ব, তাই তো? এখানে বসে হচ্ছে কি আমার উপকেন্দ্রিক লম্ব ল্যাটাস রেক্টাম, ঠিক আছে, এল আর। তার সাথে কি বসে? তার সাথে বসে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ওকে, ঠিক আছে, এই হচ্ছে কি আমার পরাবৃত্তের ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আসতেছে আমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কত, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে √2 ইজ ইকুয়ালস টু এল আর মানে ল্যাটাস রেক্টাম ডিভাইডেড বাই, আচ্ছা এখানে √2 আসবে না, এখানে আসবে শুধু 2, বর্গ আছে তো। তাহলে ল্যাটাস রেক্টাম তার সাথে কি আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে √2। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 কে মাল্টিপ্লাই করে দাও 2 ডিভাইডেড বাই √2 এল আর ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1। জিনিসটা এরকম, রাইট? কম্পেয়ার করো এই ইকুয়েশনটা, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা হবে এই ইকুয়েশনটা। তাহলে আমরা যদি একটু কম্পেয়ারিং করে আমরা বলতে পারি এইটা এবং এইটা কি হবে, সমান হবে। আমরা বলতে পারি 4 সমান সমান 2 ডিভাইডেড বাই √2 এল আর।
তোমার দরকার হচ্ছে এলআর, দ্যাট মিনস ল্যাটাস রেক্টাম, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমার দরকার। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, এলআর এর ভ্যালু কত হবে, তাহলে এলআর এর ভ্যালুটা হবে 4√2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2√2, and that's our answer. Clear? Okay, next. এত পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অক্ষরেখা দ্বিঘাতের সমীকরণ নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, আমরা করছি সেম অ্যাজ প্রিভিয়াস। ঠিক আছে, প্রশ্নটা জাস্ট এখানে তুলছি তোমাদের দেখানোর জন্য যে এটা মানে মাল্টিপল সেটের কোশ্চেন, সো এটাও আসছে, বাট এই ধরনের অঙ্ক যেহেতু আমরা আগে করছি তাই আমরা এটা করলাম না। নেক্সট দেখো কি বলছে, এত উপকেন্দ্র এবং এত দ্বিঘাক্ষ বিশিষ্ট পরাবৃত্ত নির্ণয় করতে হবে। খুবই সহজ অঙ্ক, এসপি ইকুয়ালস টু এ মানে পিএম এর একবারে ডিরেক্ট ফর্মুলা, এসপি ইকুয়ালস টু পিএম। তোমার মনে করো যে এইটা হচ্ছে কি পরাবৃত্ত, পরাবৃত্তের উপরস্থ একটা যে কোনো বিন্দু যদি হয় তোমার পি এক্স কমা ওয়াই, এখানে এস এ কমা জিরো, এ কমা জিরো হতে হবে, বিষয়টা এরকম না। এস হচ্ছে গিয়ে ফোকাস, এস হচ্ছে গিয়ে ফোকাস, আর এইখান থেকে তোমার নিয়ামক রেখার উপর একটা লম্ব আঁকতে হবে, এটা হচ্ছে গিয়ে পিএম। তাহলে তোমরা জানো যে পরাবৃত্তের ক্ষেত্রে যে কোনো বিন্দু থেকে ফোকাসের দূরত্ব এবং যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সমান হয়, অর্থাৎ এসপি ইকুয়ালস টু পিএম হয়, যেহেতু পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, সো এসপি ইকুয়ালস টু পিএম। তাহলে দূরত্বটা বের করো দেখি, এসপি মানে কি, এসপি মানে হচ্ছে x plus 6 হোল স্কোয়ার প্লাস y plus 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু পিএম। পিএম মানে হচ্ছে এই পি বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্বটা হবে x minus 2y minus 8 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাই তো? এটাকে যদি বর্গ করো তাহলে y স্কোয়ার 12x 8y 36 আর হচ্ছে গিয়ে 16, 36 আর 16 কত হচ্ছে 32, আর এইটার বর্গ করতে হবে x মাইনাস 2y মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে আসবে, যদি যেহেতু আমি উভয়পক্ষে বর্গ করছি, বর্গ করলে এখান থেকে আসবে 2। এটা একটু সিম্পলিফাই করো, সহজ অঙ্ক, আমার মনে হয় যে এগুলো বোর্ড পরীক্ষায় তোমরা সবাই করে আসছো, খুবই সহজ প্রশ্ন। 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে, এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে, তারপর সবগুলোকে এক সাইডে নিয়ে এসে যোগ বিয়োগ করলে ফাইনাল যে ইকুয়েশনটা আসে সেই ইকুয়েশনটা হবে তোমার পরাবৃত্তের ইকুয়েশন। সো এটা তোমরা একটু কন্টিনিউ করো, সহজ অঙ্ক, দ্যাটস ওয়াই আমি আর করে দিচ্ছি। দেখো, একটা উপবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, উপকেন্দ্র দুইটা দেওয়া আছে এবং উপবৃত্তের উপর একটা বিন্দু 1,18/5 হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। খেয়াল রাখবা, উপকেন্দ্র দুইটা যদি তোমার এক্স অক্ষের সমান্তরাল হয় বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, মানে এক্স অক্ষের সমান্তরাল রেখার উপরে যদি থাকে বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপরে যদি থাকে, তাহলে আমরা ওই আমাদের যে অক্ষরেখার সমান্তরাল হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে ওইভাবে করতে পারতাম, অর্থাৎ এক্স মাইনাস x1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y মাইনাস y1 ডিভাইডেড বাই b স্কোয়ার, হ্যাঁ, ইকুয়ালস টু 1, যেখানে x1 আর y1 হতো তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সরি কেন্দ্রের স্থানাঙ্ক, ওইভাবে করা যায়। তো যদি যদি বিন্দু দুইটা আমার কোথায় থাকতো, এক্স অক্ষের সমান্তরাল রেখার উপরে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপরে, বিন্দুগুলোর দিকে খেয়াল করো, 1, -1, -2, 2, এটা ডেফিনেটলি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার উপরে নাই। তাহলে আমরা একটু বসানোর চেষ্টা করি, 1, -1, 1, -1 হচ্ছে এইখানে কোন একটা জায়গায়, 2, -2 হচ্ছে এইখানে কোন একটা জায়গায়। সো তোমার যে উপবৃত্তটা, সেই উপবৃত্তটা হচ্ছে এইরকম ক্যাটাগরির একটা উপবৃত্ত, অক্ষরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল না। তাহলে এই ক্যাটাগরির অঙ্কগুলো করার জন্য তোমার একটা সূত্র আছে বা উপবৃত্তের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এসপি প্লাস এস প্রাইম পি ইজ ইকুয়ালস টু 2a, অর্থাৎ পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু যদি হয় পি, একটা বিন্দু যদি হয় এস আর একটা যদি হয় এস প্রাইম, তাহলে এইটা এবং এইটার দূরত্ব সর্বদা বৃহদাক্ষের সমান হয়। যে কোনো উপবৃত্তের উপরস্থ বিন্দু থেকে তুমি যদি ফোকাস দ্বয়ের দূরত্ব বের করো, তাহলে দূরত্ব দুইটা সমষ্টি বৃহদাক্ষের সমান হয়। এটা হচ্ছে উপবৃত্তের একটা ধর্ম। তাহলে আমাদেরকে এইখানে এই প্রপার্টিটা ইউজ করতে হবে, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা, সো আমরা এইভাবে শুরু করি। পি বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, এস বিন্দুটা হচ্ছে একটা উপকেন্দ্র, যেটা হচ্ছে তোমার ধরা যাক
1 কমা মাইনাস 1 1 কমা মাইনাস 1 আর একটা হচ্ছে কি তোমার কত -2 কমা 2। তাহলে ফার্স্টে এসপিটা বের করো, এসপিটা বের করো। এসপিটা কি আসতেছে? এসপিটা আসতেছে √(x + 2 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। এটা হচ্ছে এসপি। এস প্রাইম পিটা কি হবে? এস প্রাইম পি হচ্ছে এই দূরত্ব, এক্স ওয়াই থেকে এটা দূরত্ব বের করো। তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 2a। 2a মানে হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য। এখন এই সমীকরণের বৃহদাক্ষ কি আমরা জানি? এই সমীকরণের বৃহদাক্ষ আমরা জানি না, বাট বৃহদাক্ষ নির্ণয় করার জন্য ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। আমাদেরকে আরেকটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে 1,18/5। এই 1,18/5 বিন্দুটা কোথায় আছে বলো? এখানে কোনো একটা জায়গায় আছে। 1,18/5 এখানে কোনো একটা জায়গায় আছে, এবং যেহেতু এটা উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু, সো এইখান থেকে যদি আমি ফোকাস দ্বয়ের দূরত্ব বের করি, তাদের দূরত্বটাও কত হবে? 2a হবে। আমরা বলছি উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে ফোকাস দ্বয়ের দূরত্বের সমষ্টি সবসময় বৃহদাক্ষের সমান। তাহলে x, y থেকে যখন দূরত্ব নির্ণয় করছিলাম সেটা যেমন 2 এর সমান ছিল, 1,18/5 থেকে যখন আমি দূরত্ব বের করে তাদের দূরত্ব যোগ করব সেটাও 2a এর সমান হবে। বাট দিস টাইম এই পয়েন্টটা নন। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এটা আমরা কমপ্লিটলি বের করতে পারবো, কনস্ট্যান্ট আসবে। এইখান থেকে এটা দূরত্ব কমপ্লিটলি বের করতে পারবো, যেটা একটা কনস্ট্যান্ট আসবে। সো কনস্ট্যান্টের সমষ্টিটা হবে 2a। দ্যাট মিনস এই বিন্দুটা তোমাকে দেওয়া হয়েছে 2a বা বৃহদাক্ষের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তাহলে 2a সমান কি? ফার্স্টে এটা থেকে এটা দূরত্ব বের করো। 1 + 2 হোল স্কয়ার প্লাস 18/5 থেকে -2 হোল স্কয়ার। এইটা প্লাস হচ্ছে গিয়ে আবার এইটা থেকে এইটা দূরত্ব বের করো। তাহলে 1 - 1 হোল স্কয়ার প্লাস 18/5 - 1। তাহলে তোমার 18/5 - প্লাস 1 হোল স্কয়ার। বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে আমি অঙ্কটা করবো না, যেহেতু এই মাঝখান থেকে 2a কে বাদ দিয়ে দাও, এটা একটা কনস্ট্যান্ট। সো দিস প্লাস দিস ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটা প্লাস এইটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। তাহলে যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে যাও, তাহলে হবে এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট মাইনাস এইটা। স্কোয়ার করো, একটা সমীকরণ আসবে। এগেইন স্কোয়ারিং করতে হবে, আরেকটা সমীকরণ আসবে। সেটাকে একটু সাজায় গোছায় লিখলে উপবৃত্তের সমীকরণ চলে আসবে। বোঝা যায়? আই হোপ বোঝা যায়। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি বলছে। এটা করে আমরা শেষ করে দেব। একটা অর্ধ উপবৃত্তাকার সুড়ঙ্গ পথ কি করছে? কেন্দ্রভাগে 24 ফিট উঁচু, 24 ফিট উঁচু এবং ভূমিতে 56 ফিট প্রস্থ। তাহলে অর্ধ উপবৃত্তাকার বলছে। এইটা হচ্ছে কি একটা উপবৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা উপবৃত্ত। এটা ধরা যাক সেন্টার, এইখান থেকে তোমার গেছে হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ, এখান থেকে গেছে হচ্ছে গিয়ে এক্স অক্ষ। তাহলে উচ্চতা দিছে কত? 24 ফিট। তাহলে এই যে উচ্চতাটা এটা হচ্ছে 24 ফিট। সো এটা হচ্ছে 0,24। আর কি বলছে? ভূমিতে হচ্ছে 56 ফিট প্রস্থ, সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 56 ফিট। তাহলে অর্ধেকটা হবে 28 ফিট, এদিকে 28, এদিকে 28। তার মানে এই পয়েন্ট হচ্ছে 28,0। ঠিক আছে? তাহলে এই দুটি ইনফরমেশন থেকেই তো আমরা চাইলে উপবৃত্তের ইকুয়েশন বের করে ফেলতে পারি। কারণ এইটা হচ্ছে কি তোমার এর ভ্যালু জানা আছে 28, এটা হচ্ছে বি এর ভ্যালু জানা আছে 24। তাহলে তোমার ইকুয়েশন হবে x² / 28² প্লাস y² / 24² ইকুয়ালস টু 1। এটা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে? উপবৃত্তের সমীকরণ চলে আসছে। প্রশ্ন করছে যে 14 ফিট প্রস্থ ট্র্যাকের সর্বোচ্চ উচ্চতা কত হলে সেটি সুড়ঙ্গ অতিক্রম করতে পারবে। তাহলে এটার ভিতর দিয়ে একটা ট্রাক যাবে, সেই ট্রাকটার হাইট ম্যাক্সিমাম কত হতে পারবে যখন দেওয়া আছে যে ওর প্রস্থ হচ্ছে 14 ফিট। তাহলে এগেইন ট্রাকটা সিমেট্রিক হবে ওয়াই অক্ষের সাপেক্ষে। যদি সিমেট্রিক হয় এতটুকু হচ্ছে 7, সো এতটুকু হচ্ছে 7 কমা উচ্চতা ধরলাম কে, তাহলে এটা হচ্ছে কে। তাহলে 7, কে ডেফিনেটলি এইটার উপরে থাকবে, যেহেতু বিন্দুটা উপবৃত্তের উপরস্থ। সো 7, কে দিয়ে তুমি যদি এটাকে সিদ্ধ করো,
তাহলে কি আসবে 7 স্কোয়ার 28 স্কোয়ার প্লাস কে স্কোয়ার 24 স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো এখানে সব জানা আছে, শুধু কে আননোন। তুমি যদি এটাকে একটু এদিক সেদিক করে আড়াআড়ি গুণটুন করো তাহলে কে এর ভ্যালুটা চলে আসবে। কে এর নেগেটিভ ভ্যালু নেগলেক্ট করবা, যেহেতু কে একটা উচ্চতা, পজিটিভ ভ্যালুটা নিবা। এবং পজিটিভ ভ্যালু নেওয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে পজিটিভ ভ্যালুটা যেন 24-এর উপরে না যায়। ম্যাক্সিমাম হাইট 24, সুরঙ্গের ম্যাক্সিমাম হাইট 24, সুরঙ্গের চেয়ে তো ট্রাকের উচ্চতা বেশি হতে পারবে না, ঠিক আছে। সো এক হচ্ছে নেগেটিভ ভ্যালু যদি, আচ্ছা আমরা একটু দেখি ঠিক আছে কত আসে। তাহলে কে স্কোয়ারের ভ্যালু কত আসতেছে, কে স্কোয়ার ভ্যালু আসতেছে 1 মাইনাস 49 ডিভাইডেড বাই 28 স্কোয়ার 15/16। এটাকে গুণ করতে হবে 24 স্কোয়ার দিয়ে। সো 24 স্কোয়ার দিয়ে গুণ করো 540, 540-এর স্কোয়ার রুট। তাহলে স্কোয়ার রুট নিলে পজিটিভ আসতেছে 23 পয়েন্ট সামথিং আসতেছে। কে স্কোয়ার সমান সমান হচ্ছে কি 540, কে এর ভ্যালু আসবে হচ্ছে রুট ওভার 540, ঠিক আছে। এবং এটা যেহেতু আসছে তোমার 23 পয়েন্ট সামথিং, যেটা হচ্ছে 24-এর চেয়ে কম, সো এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। ওকে ওকে সো এই ছিল আমাদের উইকলি 3 এর কোশ্চেন সমাধান। কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।